হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে অনেকদিনকার উপরে গাড়িতে আসলাম, মানে 10 দিন বাড়িতে ছিলাম, ছুটি একটু বাড়িতে কাম ছিল, সেই কারণে আরো চলে গেছিলাম বাড়ি, বর্ডারে গাড়ি রেখে। আর একজন গাড়ি নিয়ে এসে গাড়ি খালি করে লোড করে নিয়ে আসলো। এবার আজকে আমি গাড়ি ছাড়লাম, মানে 10 দিন থাকার পরে আজকে গাড়ি ছাড়লাম গাজল থেকে। তো যাই হোক, যাচ্ছি, আমার মাল আছে তিনসুকিয়া। তো তোমাদেরকে দেখাচ্ছি কোন জায়গাতে খালি হবে না হবে, তোমাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে। আর ভিডিও করাও হয়নি অনেক। তো আজকে এত কুয়াশা পড়ছে, কি বলবো তোমাদেরকে। শিলিগুড়ি যাওয়ার রোডে দেখতে পাবে তোমরা, এত কুয়াশা, গাড়ি দেখা যাচ্ছে না, সামনেকার গাড়ি। সামনে দিকে দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো সামনে দিকে এত জ্বালা হয়ে আছে, দেখো রাস্তা চিনা যাচ্ছে না, প্রচুর কুয়াশা। কি বলবো তোমাদের, আজকে গাড়ি কিভাবে চালাবো ভাবছি। আমাকে পৌঁছিতে হবে ফের তিনসুকিয়া, আর বুঝলাম। হালকা করো, হালকা করো, রাস্তা যাচ্ছি না এনে মানা। তো আমরা চলে এসেছি বীরপাড়া, এখন চাটা খেলাম এখানে। এই দেখো মুসলিদিন দাঁড়িয়ে আছে, হ্যাঁ, আর বাপনকে দেখো, আমরা চাটা খেলাম, ও ওখানে দাঁড়িয়েছিল, দেখতেই পাচ্ছ। তো এখন আমরা এখান থেকে গাড়ি ছাড়বো, এখনো আমাকে যেতে হবে 58 কিলোমিটার। তো যাই হোক, যাচ্ছি এখন, কতক্ষণ লাগছে দেখি। গাড়ি ছেড়ে দিয়েছি অলরেডি, দেখতেই পাচ্ছ, চলছি এখন। তো এখন যাই, কতক্ষণ লাগছে আমাদের যেতে। হ্যাঁ, টোল পার করলাম, দেখো 440 টাকা আমার কাছে ফাইন নিয়ে নিল। মানে এর কিছু করার দরকার আছে, মানে 5% তো সব জায়গাতেই ছাড়ছে, এবার ছাড়বে না তো কোনো জায়গাতেই ছাড়বে না নাকি। তো তোমরা এর উপায় একটা, মানে সবার কাছে যাতে ভিডিওটা পৌঁছে, এরকম মানে ই করতে হবে। 5% সবাই ছাড়ছে, বর্ডারে ছাড়ছে, অল ইন্ডিয়া আমরা যেখানে যাচ্ছি কোনো জায়গাতে 5% নিয়ে টেনশন নেই। আর এখানে আসলেই 5% নিয়ে ওদের ঝামেলা করতে 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 400। আর এটা স্লিপটা দেখো, স্লিপটা দেখেই আমি বুঝতে পারছি না এটা স্লিপটা কিসের, মানে স্লিপটা টোলের স্লিপ দিবে তো না। এই দেখো স্লিপটাও চুরি করছে, আপ বুঝলাম। এই দেখো, আসামে ঢুকে গেছি, তেল টেল করা হয়ে গেল আমাদের। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, মানে পাম্পে জায়গা নেই, আমরা যে পাম্পে থাকি। আমাদেরকে সামনে গিয়ে লাগাতে হবে, একটা পার্কিং আছে, ওই পার্কিং এ 100 টাকা নেবে পার্কিং এ। তো যাই হোক, জায়গা নেই, সে কারণে 12টা বেজে গেল, আমাদের খাবার বানাতে লাগবে, ফের না তো কোথায় খাবো না খাবো। তো আমরা শ্রীরামপুর থেকে গাড়ি ছেড়ে দিলাম এখন বর্তমানে। তো আজকে আমাদের চিকেন বানিয়েছিল, মানে সময় তো কম ছিল, সেই কারণে একটু তাড়াতাড়ি করে চিকেন নিয়ে নিয়েছিলাম। তো পোলট্রি নিয়েছিল আমাদের, মানে হ্যাঁ, দেশি চিকেন না, পোলট্রি। তো যাই হোক, অনেক লেট হয়ে গেল আজকে, এখন বাজছে বিকাল 3টা, কিন্তু মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে অলরেডি। তো দেখা যাক কত দূর যেতে পারছি আজকে রাত্রে। মানে ধরে নাও কুয়াশা পড়ার সম্ভাবনা আছে এরকম, মানে এখনই তো মনে হচ্ছে অন্ধকার অন্ধকার লাগছে, বিকেল 3টা বাজছে তাও। তো তেজপুর তো যাওয়া সম্ভবতা বেশিরভাগ তেজপুর পার করার, মানে তেজপুর পার করে দিলে তাও একদিনে ঢুকতে পারবো ওখান থেকে। আর যদি তেজপুরের পাশে থাকি তো ঢোকার যে কোনো চান্স নেই। ফের আমার তিনসুকিয়া টাউনের মাল আছে, আজকে বাড়িকে ফোন করেছিলাম, তো বাড়ি বললো টাউনের মাল আছে, টাউনে খালি হবে তোমার গাড়ি। তো যাই হোক, ঢোকার চেষ্টা করবো তেজপুর।
যতই কুয়াশা পড়ুক গাড়ি টানার চেষ্টা করতে হবে। ফের গাড়ি যদি খালি হয়ে যায় তো তাড়াতাড়ি হয়তো ফের ঘুরে আসতে পারবো। তো আমরা বর্ডার থেকে গাড়ি ছেড়ে কোনো জায়গাতে দাঁড়াইনি, সেই কারণে দাঁড়িয়েছিলাম এখানে বিজলি টোল বলে জায়গা আছে, মানে বয়েগাঁও পার করে। তো এখন আমরা গাড়ি ছেড়ে দিলাম চাটা খেয়ে, দেখা যাক কতক্ষণ লাগছে যেতে আমাদেরকে। তো আমরা চলে এসেছি বোকাঘাট। বোকাঘাটে আছি এখন বর্তমানে, বোকাঘাট পার করে। তো অনেকজন কমেন্ট করছিল দাদা কখন দেখা হবে, তো আজকে আমরা এখানে আছি, আসতে পারো সবাই, দেখা করতে পারো। এখানে দাঁড়িয়ে আছি, থাকবো এখানে, সবাইকে লোকেশনও দিয়ে দিচ্ছি। আর অনেক ভাই বলছিল কি তেজপুর দাদা কখন আসবে, তো তেজপুরে দাঁড়া হয়নি ভাই, নেক্সট ট্রিপে দাঁড়াবো, তখন তোমাদেরকে বলবো। তো আসো দেখা টাকা করে যাও। আমরা এখন ঘুমাবো, এখানেই থাকবো সন্ধ্যা অবধি, ফের সন্ধ্যার দিকে তখন গাড়ি ছেড়ে দেবো কিন্তু। হ্যাঁ, আর দেখছো ওই আমাদের সব কিছু রেডি করছে, চাটা খেয়ে দিয়ে আমি ঘুমাবো, ও রান্না টান্না করবে। তো যাই হোক আমি লোকেশন সেন্ড করে দেবো, তোমরা লোকেশন থেকে আসতে পারো, এখানে দেখাটা করে যাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো শেয়ার করে দিবে।